আপনি জানতেও পারলেন না ২০২৬ সালে আরাফাতের রোজা কিন্তু একেবারেই নিকটে চলে এসেছে। আজকে আমি জানিয়ে দিব এই রোজা কয়টি রাখতে হবে, একটি নাকি দুইটি, সাহরির শেষ সময় কখন এবং ইফতার কখন করবেন। এই আরাফাতের রোজা সম্পর্কে তিরমিজি শরীফে হাদিস উল্লেখ রয়েছে। আবু কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফাতা, যে ব্যক্তি আরাফার দিনের রোজা পালন করবে, ইন্নী আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশাবাদী তার পূর্বের অর্থাৎ রোজাকারী ব্যক্তির পূর্বের ১ বছরের এবং পরবর্তী ১ বছরের ২ বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আশাবাদী হন তাহলে অবশ্যই আল্লাহ সেটা পূরণ করবেন। এখন প্রশ্ন হলো আরাফাতের দিন কোন দিন? সুপ্রিয় দর্শক, সৌদি আরবে হাজী সাহেবগণ যেদিন আরাফার ময়দানে অবস্থান করেন ওই দিনকেই উকুফে আরাবা ইয়াউম আরাফা বলা হয়ে থাকে। ওই দিন আরাফার দিন, আর সেই দিনটি হলো জিলহজ মাসের ৯ তারিখ অর্থাৎ ঈদুল আজহার আগের দিন। সেই মতে ২০২৬ সালের মে মাসের ২৮ তারিখ বৃহস্পতিবার, জিলহজ মাসের ১০ তারিখ ওই দিন ঈদুল আজহা, তার আগের দিন জিলহজ মাসের ৯ তারিখ অর্থাৎ বুধবার, এই দিন রোজা পালন করতে হবে আরাফার রোজা। এবার আসি, আপনারা সকলেই অবগত রয়েছেন বাংলাদেশের একদিন আগে সৌদি আরবে ঈদ পালন হয়, তাহলে বাংলাদেশের একদিন আগে আরাফা পালন হচ্ছে সৌদি আরবে, তাহলে তো আমরা একদিন পরে গিয়ে আরাফার রোজা রাখছি, এতে করে রোজা হবে কিনা? অধিকাংশ আলেমগণ বলে থাকেন যেহেতু আমরা সকল ইবাদত আমাদের নিজেদের যে টাইম রয়েছে ওই অনুযায়ী করে থাকি, যেমন ৫ ওয়াক্ত নামাজ, ঈদের চাঁদ বা রোজার চাঁদ সবকিছু নিজেদের টাইম অনুযায়ী করে থাকি, এই জন্য এই রোজাও নিজেদের আঞ্চলিক যে সময় রয়েছে ওই সময় বা ওই তারিখ অনুযায়ী পালন করতে হবে। আবার কিছু সংখ্যক আলেমগণ বলে থাকেন যেই দিন সৌদি আরবে হাজী সাহেবগণ আরাফার ময়দানে অবস্থান করছেন ওই দিনই রোজা পালন করতে হবে। সুপ্রিয় দর্শক, আমরা এই মত পার্থক্যের ভেতর যাব না, এই ইখতিলাফের ঊর্ধ্বে গিয়ে আমরা রোজা পালন করব। যেহেতু হাদিস শরীফে এমনিতেই জিলহজ মাসের প্রথম দশকের রোজার বিশেষ ফজিলত রয়েছে, এই জন্য আমরা এই সাথে ২টি রোজা পালন করব। আমরা যদি জিলহজ মাসের ৮ তারিখ এবং ৯ তারিখ ২টি রোজা পালন করি তাহলে ইখতিলাফ বা মত পার্থক্যের ঊর্ধ্বে আমরা থাকলাম, আমাদের অত ঝামেলার দরকার নাই। সুপ্রিয় দর্শক, একটু কষ্ট করে আপনি ২টি রোজা পালন করবেন, তাহলে একটা তো যারা বলে সৌদির সঙ্গে মিল রেখে রোজা পালন করতে হবে ওইটারা পালন করা হয়ে গেল, আবার দ্বিতীয় নাম্বার যারা বলে ঈদের আগের দিন অর্থাৎ ৯ জিলহজ মূলত আরাফার দিন, তাদের কথাও প্রাধান্য পেল, এই জন্য আমরা ২টি রোজা পালন করব। আর একান্তই যদি আপনি একটি রোজাই পালন করতে চান তাহলে আমাদের যে টাইম রয়েছে যেদিন আমরা ঈদ পালন করছি তার আগের দিন অর্থাৎ জিলহজ মাসের ৯ তারিখ ২০২৬ সালে বুধবার ঈদের আগের দিন আপনি রোজা পালন করবেন যদি আপনি একটা রোজা পালন করতে চান। এবারে সেই রোজা রাখার জন্য আপনি সাহরি কখন গ্রহণ করবেন? আপনি যদি একই সাথে ২টি রোজা পালন করতে চান তাহলে সোমবার থেকেই প্রস্তুতি গ্রহণ করতে হবে। সোমবার শেষ রাতে উঠে মঙ্গলবারে রোজা রাখার জন্য সাহরি গ্রহণ করতে হবে। সাহরির শেষ সময় কখন আমি বলে দিচ্ছি। সুপ্রিয় দর্শক, ২৬শে মে মঙ্গলবার সাহরির শেষ সময় হচ্ছে ৩টা বেজে ৪২ মিনিট, অর্থাৎ আপনি ৩টা বেজে ৩৫ মিনিটের আগেই সাহরি সমাপ্ত করবেন এবং মঙ্গলবার ইফতারের সময় হচ্ছে ৬টা বেজে ৪২ মিনিট, ৬টা ৪২-এর পরে আপনি ইফতার গ্রহণ করবেন। আর সুপ্রিয় দর্শক, এটা হচ্ছে ঢাকার সময়সূচি। আপনাদের যে এলাকা রয়েছে ওই এলাকা সিলেক্ট করলেই আপনি সময়সূচি দেখতে পারবেন প্লে স্টোরে বিভিন্ন নামাজের সময়সূচিমূলক অ্যাপসের মাধ্যমে। এবার আসি, বুধবারে যদি আপনি রোজা রাখতে চান তাহলে মঙ্গলবার থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে, মঙ্গলবারে শেষ রাতে উঠতে হবে। চলুন আমরা জেনে নেই সাহরির শেষ সময় কখন। ২৭শে মে বুধবার সাহরির শেষ সময় ৩টা বেজে ৪১ মিনিট, আপনি ৩টা ৩৫-এর আগেই সাহরি সমাপ্ত করবেন। আর এই বুধবার দিন ইফতারের সময় হচ্ছে ৬টা বেজে ৪২ মিনিট, ৬টা ৪২-এর পরে আপনি ইফতার গ্রহণ করবেন। সুপ্রিয় দর্শক, সাহরি গ্রহণ শেষ হওয়ার পর এবার নিয়ত করতে হবে আমি আরাফার নফল রোজা রাখার ইচ্ছা করলাম। এতটুকু কথা চাইলে মনে মনেও বলতে পারেন, মুখেও বলতে পারেন, নিয়ত হয়ে যাবে। সারাদিন সমস্ত পানাহার থেকে বিরত থেকে মাগরিবের ওয়াক্ত যখন শুরু হবে, যখন আজান দিবে বা মাগরিবের ওয়াক্ত শুরু হওয়ার সঙ্গে সঙ্গে যে কোনো হালাল খাবার অথবা পানি দ্বারা বিসমিল্লাহ বলে ইফতার গ্রহণ করবেন। রোজা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা, সাথে সাথে উল্লেখিত হাদিসের সওয়াব আপনি অর্জন করতে পারবেন। তো সুপ্রিয় দর্শক, দেখতে দেখতে ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। কেমন লেগেছে আজকের এই আরাফার রোজা সম্পর্কিত ভিডিও নিচে কমেন্ট সেকশনে আপনার মন্তব্য জানাবেন। সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সঙ্গে ছিলাম আমি আপনাদের প্রিয় ভাই হাফেজ মাওলানা সাব্বির হোসাইন। দেখা হচ্ছে নতুন কোনো ইসলামিক ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।